কোনো জায়গাত বলা হয় গারিস্তো, আমাদের বগুড়ার ভাষায় বলা হচ্ছে ভাতার। তো সে ভাতারের জন্য কোনো দিন এত সুন্দর করে আর এত রাত্রে আমি মাছ ভাজি করতে যাইনি। তো যেটা করলাম আজকে আমার নাতির জন্য, হঠাৎ করে বলতেছে, আপু তুমি আমাকে মাছের লেজটা ভাজি করে দাও তো। কত বড় বাচ্চার মানে খাবার মন চাইছে। হ্যাঁ, তো মাছের লেজটা সুন্দর করে ভাজি করলাম, করে এটা হচ্ছে রাতের বেলা ওকে আপ্যায়ন করে সুন্দর করে খাওয়ালাম। এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলা একটু পান্তা ভাত খাচ্ছি, আলু ভাজি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত। তো পান্তা ভাত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি পান্তা ভাত পছন্দ করি। পান্তা ভাত খেয়ে চলে আসলাম গাছের পরিচর্যা করতে। আপনারা কি ভাবছেন যে আমি আম খেয়ে এবছরে আটি ফেলে দিয়েছি? না ভাই, আটি আমি কাজে লাগিয়েছি। এই আমটা এত ভালো, তো সেটা বলার মতো না, মানে একেবারে পেঁপের থেকেও মজা। তো সেই গাছটা আম খেয়ে আমাকে এতটা ভালো লাগছে, আমের আটিটা আমি এভাবে করে মানে একটা কার্টুন করে ক্যারেটে রাখছি। তো ক্যারেটের মধ্যে মাশাআল্লাহ দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে গাছটা, আটির গাছ। কথায় আছে না, ছেলের মতো ছেলে হলে একটাই যথেষ্ট, গাছের মতো গাছ হলেও ঠিক তেমনই একটাই যথেষ্ট। তো যদি আলহামদুলিল্লাহ রিজিকে থাকে তাহলে অবশ্যই হবে। আর এটা হচ্ছে চুলায় আসলাম। হ্যাঁ, আজকে চুলাটা ঠিক করব। আসলে বৃষ্টির কারণে চুলাতেও কাজ করতে মন চায় না। তো আমার চুলাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আজকে নতুন করে চুলাটা ডিজাইন করলাম, মানে রূপ দিলাম, নতুন একটা রূপ দিলাম। আর হচ্ছে নেফলাম, কত সুন্দর লাগতেছে আমার কাছে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আসলে আমি চুলা ফালাইতে পারি, অনেক রকমের চুলা বানাইতে পারি। আমি নিজে নিজেই চুলা বানাই, নিজে নিজে ভাঙ্গি। একটা সময় ছিল আমি চুলার বানাইতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন অনেক রঙের ঢঙ্গের চুলা বানাইতে পারি। একটা সময় পারছি বা সেগুলো বানিয়ে রান্না করে খাইছি। এখন আর তেমনটা ভালো লাগে না, কারণ রাইস কুকার, গ্যাসের চুলা, কারেন্টের চুলা, কত রঙের চুলা এখন ঢপ হয়েছে। এখন মাটির চুলা, তারপরে আমরা গ্রামের মানুষ একটা করে রাখাই লাগে, কারণ আমাদের তো গাছগাছালি আল্লাহর রহমত অনেক পাতা হয়, সেগুলো তো আর নষ্ট করা যায় না। তাই একটা সুন্দর করে আমি চুলাটা আজকে নতুন রূপ দিলাম। দেখতেছি ফেসবুক ইউটিউবে মানে চুলা ভাইরাল হয়ে গেছে, এগুলো চুলা। তো ভাবলাম দেখি আমি আবার কি হয়েছে, আমি কি অকর্মার ঢেকি নাকি, আমিও তো একটু চেষ্টা করতেই পারি, তাই না? তো আসলে চুলাটা কিন্তু আমার পারফেক্টলি এখনও ভালো হয়নি, এখনও এই চুলার অনেক অনেক কাজ আছে। কেবল একটুখানি মানে ডিজাইন করে রাখলাম, বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে। মাটির কাজ ভাই যতই করবেন ততই সৌন্দর্য বাড়বে, এটাই হচ্ছে বাস্তব। তো দেখা যাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত এখানেই শেষ করতেছি। তো আমার রান্না, সরি 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 হ্যাঁ, রান্না, তারপরে হচ্ছে গাছ, চুলা, এগুলো কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর কেমনও জানি আমি বুঝি না, এই ভয়েস দিতে আসলে আমার দাঁত ভেঙে যায়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।